তো হে গাইস, আমি চলে এলাম আর একটা নিউ ব্লগ নিয়ে। তা এত বৃষ্টি হচ্ছে কি বলবো, মানে 3 দিন আজ নিয়ে 4 দিন হয়ে গেল লাগাতার বৃষ্টি পড়ছে। ঠিক আছে, এই ছাতাটা ট্রা হচ্ছে, কিছু মনে করো না গাইস। এত বৃষ্টিতে ব্লগ বানাচ্ছি কারণ আমাদের কাজ ব্লগ বানানো। আর দেখো এখানে 8টা মাঠ লেভেল হয়ে গেছে, পুকুর হয়ে গেছে। মানে এত দুর্দান্ত বৃষ্টি হচ্ছে, বৃষ্টিতে মানে কি মানে কি বলবো, ছাতা মাথা উড়ে দিয়েছে। ঠিক আছে, আর গাইস কি বৃষ্টি পড়ছে, পুকুর মুখর থেকে জলমল বেরিয়ে নিয়েছে, লোকের মাছ ফাছ বেরিয়ে নিয়েছে গামা থেকে। আর এইদিকে দেখতে পেয়েছো তোমরা সমুদ্র হঙ্গে যে মানে এত জল পড়ছে, অসম্ভব জল, ওট ফোট ফেটে দিচ্ছে, গাছ মাছ ভেঙে দিচ্ছে। তোমরা ভালো করে ঘরেই থাকো, ঢুকেই থাকো, আর ঘর থেকে বেরো না। অনেক কষ্ট হলেও মানে ঘর থেকে বেরো না। কোনো যদি আর্জেন্ট থাকে তাহলে বর্ষাতি পড়বে বা রেনকোট তোমাদের ভাষায় যেটা বলে ওটা পড়বে, আর ঘর থেকে বেরোবে। কারণ এই জলে বেরাতে যাও না, ঘরে যা আলু সারা ভাত খেয়েছো ওগুলো খেয়ে ঘুমাই দাও। ঠিক আছে, আর বেশি বাইরে বাইরে ঘোরাঘুরি করো না। ইলেকট্রিক সাপ্লাইগুলো আছে, এখনও চালু আছে। 3 দিন ধরে লাইন ছিল নাই, এখন অন করেছে। যদি পড়ে মরে যাও, আর যদি ওগুলো পড়ে যায় তাহলে মৃত্যু ছাড়া আর কোনো ঘটনা নাই। তার জন্য বলছি ঘরে থাকো, সুস্থ থাকো সবাইকে জন্য আমার মানে বিশেষ অনুরোধ, তোমরা ঘরেই থাকো, ঘর থেকে বেরো না কোথাও। এবারে মানুষগুলো যত কষ্ট করে চাষবাস করেছে, কি করবে করো তারাই জানি না। এইদিকে দেখো, এইদিক থেকে মানে পুরো জল, মানে ওই দিক থেকে জল আসছে, এইদিকে জল নেমে দিচ্ছে। আর ওইখানে পুলটো, ওইখান থেকে ওই দিক কেমন ঘোরা, ওইখানে যে পুলটা আছে ওখানে পুলটার অবস্থাটা একবারই খারাপ, রোড মোড ফেটে গেছে। আর আমরা আছি এখন এটা সৃষ্টিনগর, মানে বলতে গেলে তো ইটা কোথা। যদি লাইক আপো 70 থেকে আমার ব্লগটা দেখছে তারা মানে বুঝতে পারবে কি জায়গাটা। ঠিক আছে, তো গাইস দেখতে পেছো আমরা জলে বেরিয়ে গেছি। আমরা মানে বৃষ্টি ব্লগার সরি, মানে বৃষ্টিতে ব্লগ বানাইছি। গাইস কি বলবো, এত জল পড়ছে, লোকের পুকুর মুকুর ভেসে দিয়েছে, দুটো পুকুর এক হয়ে নিয়েছে। ঠিক আছে, আবার মানে এমন বৃষ্টি হচ্ছে, উয়ার পুকুর মাছ উয়ার পুকুর ঢুকে দিয়েছে। মানে কি বলবো, আর যারা মাছ ধরতে আসছে তারা মাঠে ঘাটে থেকে 8 কিলো 9 কিলো মাছ ধরে নিয়ে চলে আসছে। আমরাই খুঁজে পেয়েছি না, মানে আমরা মাছ ধরতে চাই না। ঠিক আছে, তো ঝড় দিচ্ছে, মানে ছাতা মাথা উল্টন দিচ্ছে। ইয়াতে ছাতাটা ভেঙে গেল, আজ সার্ভিসিং করালে ছাতাটা। আর খালি পায়ে এসছে, আমি চটি পরে এসছি, কারণ আমি চটি না পরে। আর গাইস কুচা মুচা রয়েছে মাটিতে, কি বলবো। আর আমি মাথায় হেয়ারব্যান্ড লাগাই নিচ্ছি, কারণ তেল মেল মেখে, কারণ এই বর্ষাকালে বাবার এই বলোই না, এত জল পড়ে মাথা শরীর মরি খারাপ হয়ে যাবে। স্রোত এখানে ভেসে গেছে পুরো, এখানে 15 ফুট মতো গর্ত আছে। তো আপাতত এখন নাই করে আর 4 ফুট মতো বাকি আছে। মানে বুঝতে পারছি তোমরা কতটা জল হতে পারে এখানে পড়ে গেলে, আমাদেরকে নিয়ে চলে যাবে এই দিক থেকে ওই দিক। আর দাঁড়া আমি তোমাদের ভিতরে ভিউটা দেখাই একবার। দেখলে গাইস, আর এখানে 8টা মাঠ আছে, পুরো লেভেল হয়ে গেছে, মানে পুকুরের মতো দেখাচ্ছে পুরো। আর এখানে পুরো রোডটা ফেটে গেছে, মানে এত জলের স্রোত। আপাতত যদি আজকে বৃষ্টিটা হয় তাহলে জল ওভারফুল করে ফেলবে এইদিকে। আমাদের এইদিকে অবস্থা খুবই খারাপ, যত যারা যাবতীয় চাষ করেছে সব মানে মাঠ ফাট সব ভেসে গিয়েছে। যদি বেশি প্রয়োজন না পড়লে ঘর থেকে বেরো না, কারণ এই বৃষ্টিতে ভেজাটাও ঠিক হবে না, রিক্সের ব্যাপার প্রচুর। বিদ্যুৎ তো হয় নাই তাও ঠিক আছে, কিন্তু যদি কারেন্টের পুল যদি কোথাও পড়ে যায় তাহলে মুশকিল আছে। তুমি কিছু বলতে চাও দাদা, বক্তব্য একটু দাও। কি বলবো দাদা বাস আজকে হ্যাঁ কি বলছি, বলো দাদা। এত পরিমাণে বৃষ্টি হচ্ছে কদিন থেকে, কিছু বলার নেই। ঘর থেকে আজ বাইরে বেরোতে পারছি না। আজ 4 দিন মোটামুটি হয়ে গেল বৃষ্টিতে, মানে লাগাতার বৃষ্টি 4 দিন ধরে। না কারেন্ট আছে, না কিছুই আছে, না কারো কোনো বন্ধুকে মেসেজ করে ফোন করছে, বলছে আরে ভাই পাওয়ার ব্যাংক আছে, ফোন করছে ভাই 1% চার্জ, আমি তাও ফোন করেছি, ঘরে কোনো পাওয়ার ব্যাংক ইনভার্টার নাই, বলছে জেনারেটার আছে। কি বলবো, এত বৃষ্টিতে মানে কারোর ঘরে চার্জ নাই, কারোর ঘরে কোনো কিছু নাই, কারেন্ট নাই, কিছু নাই। আজকে তাও একটু এলো, ওই মিনিমাম কটা দিক করে 10টা দিক করে কারেন্ট এলো। তারপর সবাই ফোন চার্জ করে বলছে ভাই দেখ সবাই এবারে ফোন চার্জ দিন দে, কালকে কারেন্ট নাও থাকতে পারে।
গাইজ আমার ফোনটা ওয়াটার প্রুফ লয়, তাও আমরা বানাচ্ছি ভিডিও, যা হচ্ছে হোগা। দেখো এত বৃষ্টিতে মানে কি বলবো, এখানেও মানে কালভেটটা রয়েছে না আমাদের, মানে জলে পুরো ছপা ছপা হয়ে গিয়েছে। যেহেতু পুকুরটা, দুটো পুকুরের অবস্থা দেখাচ্ছি তোমাদেরকে। তো গাইজ একটা পুল পড়ে গেছে, কারেন্টের পুল দেখতে পাচ্ছ, মানে অবস্থা প্রচুর খারাপ আমাদের এই দিকে। রোড সাইডে পুকুর দেখতে পাচ্ছি, আমাদের পুকুরটা কত সুন্দর ছিল, কিন্তু এখানে জলের অবস্থা দেখো, এতটা মানে জল চলে এসছে রোডের উপরে। এইদিকে আমাদের গ্রামের স্কুল, মানে যেটা প্রাইমারি বিদ্যালয় বলা হয়, এইদিকে দেখো অবস্থা পুরো মানে কি বলবো, জলে ভিজে গেছি, স্কুল মিস্কুল সব। লোকের মাছ ফাছ বেরোন যেছে, দেখো বিশাল অবস্থা, মানে আর একটু হলে জলটা বেরিয়ে যাবে এইদিকে। দেখো 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 দেখো, ও বাবা, আরে দীপক বিরাট অবস্থা তো। জল কোন দিক বেরিয়েছে এটা?